নমস্কার, আমি শুভশ্রী কলকাতা থেকে। ব্লগটা আপনাদের সামনে নিয়ে এলাম রথ পুজোর দিন জগন্নাথ দেবকে দেওয়া কিছু প্রসাদ। তো ওই দিন রথ পুজো ছিল আর ভেবেছিলাম যে নিরামিষ খাওয়া দাওয়া করব। আর যখন নিরামিষ খাওয়া দাওয়া করছি তখন মনে হলো যে প্রভুকেও কিছু দিই খাওয়ার, নিরামিষ বানিয়ে। তাই ঠাকুরের সব জিনিসপত্র বের করে রেখে দিয়েছিলাম আগের দিনই, মেজে টেজে সব কিছু পরিষ্কার করে ভালো করে। আর আজকে প্রভুকে ভোগে দেব পোলাও, সাথে আলুর দম আর 5 রকম ভাজাভুজি আর একটু মালপোয়া, মিষ্টি। তো সেই কারণে আমার এই পোলাও বানানো আজ। আর যেটা বানাচ্ছি সেটাই আমরা আজকে খাবো, রথের দিন আমরা খেয়েছিলাম, কারণ দুবার করে করা তো সম্ভব নয় রান্না। তো এখানে আমার পোলাও হচ্ছে। আর ভেবেছিলাম রথের দিন নিরামিষ খাবো, আর যখন করছি নিরামিষ তখন প্রভুকে না দেওয়ার তো কিছু নেই। তো সেই কারণে কোনো কিছু যে প্ল্যান করা ছিল না আগে থেকে, হঠাৎই মনে হলো। আর এইখানে আমরা আলুর দম হয়েও গেছে। আর তখন সকালবেলার দিকে সাহেব অনেকটা ঘুমাচ্ছিল বলে অতটা ডিস্টার্ব হয়নি আমার। আর বাবু উঠে পড়েছিল, ওর বাবা ছিল না, অফিস ছিল। আর রান্না করতে করতে হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো। আর তারপরে দেখলাম যে এই যে বুকের ভিতরটা না কিরকম একটা হয়ে উঠলো, যেন স্বয়ং জগন্নাথ দেবী পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা অবশ্য পুরীর নয়, এটা দীঘার। আমাদের এখানে পার্টি থেকে দিয়ে গেছে সবাইকে। তো মনটা খুব খুশি হয়ে গেল প্রসাদ পেয়ে। ঠাকুর তো সর্বত্র বিরাজমান, তাই না? সে দীঘা হোক বা পুরী, আমি মনে করি ঠাকুর সর্বত্র বিরাজমান যদি আপনি সৎ মনে ঠাকুরকে ডাকেন। তো ফটোটা পেয়ে মনটা খুব খুশি হয়ে গেল, খুব ভালোও লাগলো। আর বাবুকেও দেখালাম, দেখ বাবু এটা কি এসেছে। তো বাবু দেখছে এটা দীঘার জগন্নাথ। আর তারপরে আমার আলুর দমও রেডি, মোটামুটি রান্না সবই রেডি হয়ে গেছে, খালি ঠাকুরকে সাজিয়ে দিয়ে দেবো, ব্যাস। আর সাহেবে উঠে পড়েছে, তো ওকে বললাম চল তাড়াতাড়ি খেয়ে নে। ওর বাবা বলেছিল নিচে আমাদের খুঁটি পুজো আছে, তো গিয়ে কিছু ভিডিও করতে, তো সেই কারণে ওকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে। আর আমরা এখানে চলে এসেছি খুঁটি পুজোতে। দেখো আমাদের এখানে অ্যাপার্টমেন্টে দুর্গা পুজোর সময় বড় করে দুর্গা পুজো হয়, আর সবাই আসে। তো সেই খুঁটি পুজোরই প্রস্তুতি চলছে, ঠাকুরমশাই এসেছেন। আর এই সময় না মনে হচ্ছিল যে মাঝে মাঝে যখন সূর্যের আলোটা সূর্য রোদ বেরোচ্ছে, বৃষ্টি কম পড়ছে, তখন না মনে হচ্ছে যে যেন সেই পুজো পুজো ভাব। আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। তো যাই হোক, আমার সব রেডি করা হয়ে গেছে। আর আমি রেডি করে ঠাকুরকে দিয়েও দিয়েছি। আর একটা করে তুলসী পাতাও দিয়ে দিয়েছি প্রত্যেকটা থালাতে। একটু মিছরিও দিয়েছি মালপোয়া আর সন্দেশের সাথে। আর এই হচ্ছে আমার জগন্নাথ দেব। দুটো তো পুরী থেকে আনা হয়েছিল, তিনটেই পুরী থেকে আনা হয়েছিল জগন্নাথ দেবে। একবার ফার্স্টে গেছিলাম তখন বাবু ছিল 4 বছরে। তারপরে যখন যাই সাহেবকে নিয়ে পুরীতে আগের বছর পুজোর পরে, তখন এই পেছন দিকের বড় যে জগন্নাথ দেবের ফটোটা, ওটা আর একটা জগন্নাথ দেবের ফটো নিয়ে আসি। তো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আর এদিকে এদের বাচ্চাদেরকে আমি খেতে দিয়েছি। সাহেবের জন্য করেছিলাম আলাদা ঝোল, কিন্তু ও বললো পোলাও খাবে, তো ওই জন্য আমি আর কিছু বায়না বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটাই ছিল আমাদের সকালবেলা প্রস্তুতি রথের দিন। এরপর সন্ধ্যেবেলা কি হয়েছিল সেটা অন্য আবার একটা ব্লগ নিয়ে আসছি, সবাই দেখতে থাকুন আর অবশ্যই ভালো থাকুন।